এসএসসি 2025 ব্যাচ তোমাদের সকলের জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে অলরেডি শিক্ষাবোর্ড থেকে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ এটি দেখার চেষ্টা করবে। তো তোমাদের যেখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা যায় এটা হচ্ছে তোমাদের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই প্রসঙ্গে। এখানে তোমাদের ফর্ম ফিল আপটা আসলে কবে হচ্ছে এই বিষয়ে কিন্তু এক্সাক্ট যে একটা তারিখ সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এছাড়া তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল সম্পর্কিত, এছাড়া তোমরা এই ফর্ম ফিল আপটা কারা কারা করতে পারবে এই বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলো এবার আমরা এখন পুরো বিষয়ের যে আপডেট ততটি বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্য এমনকি তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট সাজেশনগুলো কিংবা যে কোনো ধরনের সাপোর্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এখন আমরা এই পুরো বিষয়টিকে ভালোভাবে তোমাদেরকে দেখানোর জন্য একদম প্র্যাকটিক্যালি দেখাবো, যেহেতু আমরা চলে আসবো ডিরেক্টলি ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে। এখানে আসলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো, তার ডান পাশে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইচএসসি কর্নার। এইখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের যে সার্কুলার বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো 2025 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এই যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে 2 ডিসেম্বর 2024, অর্থাৎ আজকে কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই ক্ষেত্রে এইখানে তোমাদের যারা মূলত 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কি মূলত এই যে এখানে তোমাদের এই বিজ্ঞপ্তিটি এটি। তো এখানে কী কী বলা হয়েছে, তোমাদের কোন কোন প্রসঙ্গ রয়েছে, এই বিষয়গুলি কিন্তু তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটির সাথে থাকো, তাহলে কিন্তু পুরো বিষয়টা পেয়ে যাচ্ছ। এখান থেকে পুরো বিষয়টিকে আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য এখান থেকে আমরা ডাউনলোড অপশন থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে তারা যে বিষয়টি বলেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 27 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে যেন প্রকাশ করা হয়। অর্থাৎ তোমাদের যারা মূলত 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের যারা আসলে টেস্ট পরীক্ষাতে পাস হবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে দেবে। এরকম একটি কিন্তু নোটিশ কিন্তু এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারির মধ্যে যেন তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে সেই টেস্ট পরীক্ষার ফলাফলটা যেন 27 ফেব্রুয়ারির মধ্যেই দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু এটা কলেজ কর্তৃপক্ষ সব কিছু এখানে তোমাদের পর্যালোচনা করবে। তো এখন আসে যে মূল যে বিষয়টা রয়েছে, এখানে তোমাদের ফর্ম ফিল আপটা কবে হচ্ছে এই বিষয়টি। এখানে এসএসসি পরীক্ষা ফর্ম পূরণ আগামী 2/3/2025, অর্থাৎ এখানে মার্চ মাসের 2 তারিখেই তোমাদের ফর্ম ফিল আপটা সেটা কিন্তু শুরু হবে। তারা যে বিষয়টি বলেছে ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষার ফর্ম পূরণের যে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সেটা কিন্তু কিছুদিন পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু তোমরা আপডেট পাবে। এখানে তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। তো মার্চ মাসে তো আসলে রোজা শুরু হবে, তো এই ক্ষেত্রে রোজার মাসে এই ফর্ম ফিল আপটা হবে কিনা। তো দেখা যাচ্ছে এখানে মার্চ মাসে কিন্তু শিক্ষা বোর্ড চাচ্ছে তোমাদের এই ফর্ম ফিল আপটা শেষ করে নেবে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত করার একটা নোটিশ বা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আপাতত ধরে রাখো মার্চ মাসে 2 তারিখ থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে। এবার আসো তোমরা আসলে কারা কারা এইচএসসি পরীক্ষায় যে ফর্ম ফিল আপ করতে পারবে এই বিষয়ে তোমরা কিন্তু অনেকে এই বিষয়টি জানতে চাচ্ছ। তো শিক্ষা বোর্ড থেকে বলা হচ্ছে তোমাদের 1-2 বিষয় যদি তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফলটা খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট পর্যন্ত যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে তোমরা যারা 3 থেকে 5 বিষয়ে বা 4-5 বিষয়ে তোমরা যারা ফেল করবে সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। তো শিক্ষা বোর্ড থেকে অলরেডি কিন্তু এই পুরো বিষয় কিন্তু বলে দিয়েছে, যারা মূলত রেজাল্ট বেশি খারাপ করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে না। তারপর রিকোয়েস্টের মাধ্যমে তোমাদের একটু পরিচিত যাদের রয়েছে এই ক্ষেত্রে তোমরা হেড স্যারের কাছে তোমরা এই বিষয়ে বা প্রিন্সিপালের কাছে এই বিষয়ে তোমরা লিখিত আবেদনও চাওয়া হতে পারে। তারপর এই বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে। তো তোমাদের আমরা জানিয়ে রাখলাম তোমাদের ফর্ম পূরণটা তোমাদের মার্চ মাসের 2 তারিখ থেকে অর্থাৎ এর আশেপাশেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। তারপর এই বিষয়ে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসবে, তোমাদের সাজেশন নিয়ে আমরা কিন্তু রেডি করতেছি। তো এই সকল গুরুত্বপূর্ণ আপডেট বা সাপোর্টগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।